আমরা অনেক সময় দিনই মাহফিলের মধ্যে এসব কথাগুলো আলোচনা করি না, সঙ্গত কারণেই করি না। কিন্তু কিছু কিছু বিষয় আমি আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং জাতির কল্যাণেই পেশ করতে চাই। যে উমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন মানুষ ছিলেন যিনি তার সন্তান অন্যায় করার পরেও তার সন্তানকে শাস্তি দেয়া থেকে বিরত রাখেন নাই। তার সন্তান মদ পান করেছিল অথবা জেনা করেছে, দুটোর একটা। এখন কাজী তাকে শাস্তি দিচ্ছে, এবং কাজী যখন শাস্তি প্রদান করছে, শাস্তি কি বললাম, 100 কি বেত্রাঘাত, সূরা নূরে আছে। শাস্তি প্রদান করতে গিয়ে কাজীর মনে একটু মায়া দয়া, কারণ আমিরুল মুমিনিনের ছেলে, এখন তাকে তো আর সবার মতো শাস্তি দেওয়া যাচ্ছে না। তিনি আস্তে আস্তে আঘাত করছেন। উমর রাদিয়াল্লাহু আনহু নিজে সেই বেতটা কেড়ে নিলেন, কেড়ে নিয়ে নিজের হাতে পিটানো শুরু করলেন। ওই বেত্রাঘাত শেষ হওয়ার আগেই তার সন্তান ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাসন, আল্লাহ পাক শাসন ক্ষমতা দিলে এটাতে অকল্যাণের কিছু নাই, যদি আপনি এটাকে বা আমি এটাকে ইনসাফের সাথে, ন্যায়ের সাথে প্রতিষ্ঠা করতে পারি, কোনো সমস্যা নাই। বরং আল্লাহ পাক পৃথিবীতে মুসলিম এবং মানুষদেরকে পাঠিয়েছেন আল্লাহর খলিফা করে। কি করে? সূরা বাকারা পড়েন, আল্লাহ পাক প্রথমেই বলেছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে নবী, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। কি পাঠাবেন? খলিফা। খলিফা কাকে বলে? এন্ড খলিফা কাকে বলে এর ব্যাখ্যা জানতে হলে আমাদেরকে কোরআনেই যেতে হবে। সূরা সদ। কোন সূরা? সূরা সদ। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকেও খলিফা বলেছেন, আরো একজন নবীকেও খলিফা বলেছেন। সেই নবীর নাম কি বলতে পারবেন কেউ? দাউদ আলাইহিস সালাম। কি নাম? দাউদ আলাইহিস সালাম। আর দাউদ আলাইহিস সালাম এই জেরুজালেম থেকে বিশ্ব শাসন করেছিলেন, খলিফা ছিলেন। তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম এই জেরুজালেম থেকেই বিশ্ব শাসন করেছেন, দুজনেই। তো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক খলিফা বলার পরে আল্লাহ পাক বলছেন সূরা সদের মধ্যে মেবি 26 কি 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে আমার খলিফা করে পাঠিয়েছি। তোমার কাজ কি? তোমার খলিফার ফাংশন কি? ফাহকুম বাইনান নাস বিল হক। তোমার দায়িত্ব হচ্ছে মানুষের মাঝে ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করবে। এটা খলিফার কাজ।